আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডিয়া নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওশিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামার আলটিমেটাম 11 দলীয় ঐক্যের। 16টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, পথে আরও 3টি। হিজবুল্লাহর রকেট ও ইরানের ক্লাস্টার মিসাইলে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। সৌদিতে 5 মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। ইরানের তেলের সাম্রাজ্য খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা। মার্কিন তেল কোম্পানিগুলোকে ছাইয়ের স্তূপ করার হুমকি তেহরানের। আঞ্চলিক সংকট মোকাবিলায় ঐক্যের ডাক এরদোয়ানের। ইরানকে হামাসের বার্তা। ইরাকে 2 মার্কিন ঘাঁটিতে 24 ঘন্টায় 8 বার হামলা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন কোনো বাধ্যবাধকতা ছাড়াই, মানুষ যাদের সম্মান করে জীবনের অনেক কঠিন মুহূর্তে, যাদের কাছে দুটো ভালো উপদেশের আশা করে। শনিবার ইমাম খতিব মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম খতিব মুয়াজ্জিন রয়েছেন। একই সঙ্গে রয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের ধর্মীয় নেতৃত্ব, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। যে উদ্দেশ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি ইতোমধ্যেই আপনারা সেটি জেনেছেন। তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে ভালো থাকব। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের রায় বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছনের আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। তারেক রহমান বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য আমরা ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা দেশে সবাই পাবেন। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে চালু হচ্ছে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। আজ থেকে চালু হচ্ছে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি। যাদের প্রয়োজন সারা দেশে তাদের প্রত্যেককে পর্যায়ক্রমিকভাবে এই সহায়তা দেওয়া হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে। তবে নাগরিকদেরও রাষ্ট্র এবং সমাজের প্রতি কিছু দায়-দায়িত্ব রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে আগামীকালের মধ্যে ব্যবস্থা না নিলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্য। 28 মার্চ শীর্ষ নেতাদের বৈঠক করে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি ও তা ঘোষণা করা হবে। শনিবার দুপুরে 11 দলীয় ঐক্যের লিয়াজক কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই হুঁশিয়ারির কথা জানান। মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। হামিদুর রহমান আজাদ বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে হাঙ্গামা তুলনামূলক কম হলেও জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এটা ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে, যেটার কিছু জবাব অন্তর্বর্তী সরকারি উপদেষ্টারা বলেছেন। নির্বাচনের ফলাফলে জনপ্রত্যাশার প্রতিফলন না ঘটলেও আমরা তারপরও জাতির বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে জুলাই সনদ আদেশের ওপর গণভোট হয়েছে। এতে 70% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে। আরেকটা সংসদ গঠনের ভোট। একই দিনে 2টি ভোট ফলপ্রকাশ ও গেজেট প্রকাশ করা হয়েছে। স্বাভাবিক প্রক্রিয়ায় 2টি অধিবেশনই ডাকার কথা, কিন্তু একটি ডাকা হয়েছে। অন্যদিকে বিএনপির সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার কমিশনের শপথ নেননি। তাহলে আপনারা গণভোটে হ্যাঁর পক্ষে কথা বললেন, বাস্তবে এক ধরনের ইউটার্ন নিয়েছেন এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। হামিদুর রহমান আজাদ বলেন, সংস্কার কমিশনের অধিবেশন না ডাকায় আমরা উদ্বিগ্ন। নিয়মানুযায়ী 30 দিনের মধ্যে সরকার সংস্কার পরিষদের অধিবেশন ডাকার কথা, সেটি আগামীকাল শেষ হবে। অবিলম্বে যেন সরকার এই অধিবেশন ডাকার ব্যবস্থা নেন।
না হলে জাতির কাছে ক্ষমা পাবেন না। সংসদ নেতাকে প্রধান দায় নিতে হবে, সরকারকেও দায় নিতে হবে। আগামীকালের মধ্যে সংস্কার কমিশনের অধিবেশন না ডাকলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। আজকের 11 দলীয় নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আমাদের আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, তবে সরকার সঠিক ভূমিকা পালন না করলে আমাদেরকে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। পরিশোধিত জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে 16টি জাহাজ, যা দেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে। 3 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত এসব জাহাজ বন্দরে নোঙর করে। এর মধ্যে 11টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হয়েছে, বাকি 5টি থেকে খালাস করা হচ্ছে। এছাড়া আগামী কয়েকদিনে আরও 3টি জাহাজ বন্দরে পৌঁছাবে। সম্প্রতি হরমুজ প্রণালীর ভূ রাজনৈতিক অস্থিরতা জাহাজ চলাচল ও বীমা খরচকে প্রভাবিত করেছে। তবে বন্দরের কর্মকর্তারা বলছেন, চলতি মাসে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক রয়েছে, ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত এবং গৃহস্থালির জ্বালানি সরবরাহের বড় ধরনের বিঘ্নের আশঙ্কা নেই। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে নতুন করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী উত্তরাঞ্চলের হিজবুল্লাহর রকেট হামলা এবং একই সময়ে ইরান থেকে ছোড়া ক্লাস্টার মিসাইলের আঘাতে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলের আপার গ্যালিলি এলাকায় সর্বশেষ রকেট হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। লেবানন সীমান্তের কাছাকাছি হওয়ায় এটিকে হিজবুল্লাহর হামলা বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলেও একাধিক বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। লড শহরে আগুন লাগার খবর পাওয়া গেছে। দক্ষিণের নেগেভ ডিজার্ট এলাকায় একটি বেদুইন গ্রামে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কেন্দ্রীয় অঞ্চলের সোহাম এলাকায় একটি ভবনে আগুন লাগার পর সেখান থেকে প্রায় 30 জন বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। এই শহরটি বেন গুরিয়ন এয়ারপোর্টের কাছাকাছি অবস্থিত। এছাড়াও রিশন লেজিয়ন শহরে একটি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র সড়কে পড়ে থাকতে দেখা গেছে। একই ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে হোলন এবং ইয়াহুদ শহর থেকেও। এদিকে যুদ্ধ শুরুর পর গত 14 দিনে ইরানের হামলায় সৌদি আরবে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 2 জন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া 5টি উড়োজাহাজই সৌদি মার্কিন বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেসের এবং সবগুলো রিফুয়েলিং বিমান। মার্কিন বাহিনী যদি খার্ক দ্বীপে ইরানের জ্বালানি তেল অবকাঠামো এবং স্থাপনাগুলোতে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যের সক্রিয় সব মার্কিন তেল কোম্পানি এবং সেসবের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোকে ছাইয়ের স্তূপে পরিণত করার হুমকি দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে। দেশটির 2 সংবাদ মাধ্যম ফার্স এবং তাসনিম নিউজ আজ শনিবার সেই বিবৃতি প্রচারও করেছে। গতকাল শুক্রবার ইরানের বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপে অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। সেই অভিযানের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেছেন, আমি দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই পোস্ট দেওয়ার কয়েক ঘন্টা পর মধ্যপ্রাচ্যে বাণিজ্যরত মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলো লক্ষ্য করে হামলার হুমকি দেয় IRGC। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, তার দেশ কখনো সম্প্রদায় বা জাতিগতভাবে মানুষকে বিভক্ত করেনি। যারা অন্যায় এবং সংঘাতের সম্মুখীন হচ্ছেন, তুরস্ক সবসময় তাদের সবার পাশে দাঁড়িয়েছে। আঙ্কারায় এক দলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই অঞ্চলে কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ তুর্কি বা কুর্দি। আমরা ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণকে এভাবে দেখি না। বৈঠক ঐক্য ও মানবতাবাদের ওপর জোর দিয়ে বলেন, জাতি হিসেবে আমাদের কাছে তুর্কি, কুর্দি, আরব, শিয়া বা সুন্নি বলে কিছু নেই, কেবল আছে মানুষ ও মানবিকতা। এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে হামাসের এই অবস্থানকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। হামাস তাদের বিবৃতিতে স্পষ্ট করে উল্লেখ করেছে, আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে সম্ভাব্য সকল উপায়ে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার ইরানের রয়েছে।
তবে এই পাল্টা জবাব যেন কোনোভাবেই পার্শ্ববর্তী দেশগুলোর জন্য ক্ষতির কারণ না হয় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছে তারা। বিবৃতিতে হামাস ইরানের নেতৃত্বকে ভাই সম্বোধন করে বলেছে, প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে বরং এই অঞ্চলের সকল দেশের উচিত ঐক্যবদ্ধভাবে আগ্রাসন মোকাবেলা করা। ইরাকের 2 মার্কিন বিমান ঘাঁটিতে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত 24 ঘন্টায় 8 বার হামলা চালিয়েছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।